তাদের সব সময় মনে তাদের মধ্যে ধুকধুকানি ভাব, ইয়ানবসির তাল, কবে আমার চাকরি চলে যায়। এই হলো তৃণমূলের আমল। তৃণমূলের সময় আজকাল দুর্নীতি সর্বগ্রাসী। আমাদের বিএলআর অফিসে কি হচ্ছে? কাট্টা অঞ্চলে জলাভূমি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সে জমিতে নির্মাণ করা যায় না। আমাদের দেখা যাচ্ছে তার ক্যাপাসিটি মৌজায় শত শত বিঘে জমি চাষিরা আছেন, বামফ্রন্ট আমল থেকে পাট্টা আছে, তাদের উচ্ছেদ করে সেখানে মন্ত্রীরা, তৃণমূলের নেতারা জমি কিনছেন এবং বিএলআর অফিস থেকে সেই জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে। ফেরি থেকে তাকে শালি করে দেওয়া হচ্ছে বেআইনি ভাবে। আজকাল ভাঙর বিএলআর অফিসে সাধারণ মানুষ রেকর্ড করতে পারে না। হাতিশালা ভগবানপুর এলাকায় যারা প্রমোটাররা জমি কিনছেন তারা গেলেই রেকর্ড হয়ে যাচ্ছে। জনগণের দুর্দশা। আজিয়ার ভাই বলেছে সুপ্রিম কোর্টের অর্ডারে খাল এসছে, খাটাল এসছে, পাগলাহাট বালিগাদায়, বাগবাড়িতে, দুধবিবির খাল, বিদ্যাধরী খাল, এটা আমাদের জল নিকাশির খাল, সেচের খাল, পুরো পাগলাহাট থেকে বাগবাড়ি পর্যন্ত। আর আমাদের সরু খাল পুরো একেবারে চরিশ্বর থেকে একেবারে আমাদের বিবিরাটি পর্যন্ত গোবরে ভর্তি হয়ে রয়েছে। সংস্কারের ব্যবস্থা নেই, কোন সংস্কারের ব্যবস্থা নেই। কারণ তৃণমূলের নেতারা ব্যস্ত হলো উন্নয়ন। কিসের উন্নয়ন? উন্নয়নের যদি আমরা প্রচার করি না, এখানে একটা বাথরুম উন্নয়ন হলো, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বোধন হচ্ছে, আর জ্যোতিবাবু ভোজাহাট ব্রিজ উদ্বোধন করলেও তার প্রচার হয়নি। এই ঘটকপুকুরে সিপিএম আমলে ব্রিজ তৈরি হলেও তার প্রচার হয়নি। সোনপুরে সিপিএম এর আমলে ব্রিজ তৈরি হলে তার প্রচার হয়নি। মালঞ্চ সিপিএম এর ব্রিজ তৈরি হলে তার প্রচার হয়নি। কামারগাতিতে ব্রিজ